নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলা শাসক দপ্তরে নেতাজি জয়ন্তী পালন। ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে চন্দননগর কলেজ। আসছি বিস্তারিত খবরে। হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে হুগলি জেলা শাসক কার্যালয়ে মহাসমারোহে পালিত হলো বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। এই দিনটি দিকে দিকে পালিত হলো মহাসমারোহে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় মহাসমারোহে পালিত হলো বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। হুগলির জেলা শাসকের নতুন কার্যালয়ে পালিত হয় এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য, একাধিক অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা আবেগতাড়িত হয়ে যাই। আপনারা জানেন যে স্বাধীনতার সংগ্রামের দুটি ধারায় স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। একটা হচ্ছে সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যেটা হয়েছিল, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যেটা হয়েছিল সশস্ত্র সংগ্রাম। সেই সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিতেন সুভাষচন্দ্র বসু। আপনারা জানেন ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল বিদ্যুৎ সবাই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং হুগলি আপনারা জানেন ভূপতি মজুমদার, নগেন মুখার্জি, গৌরী সোম, হামিদুল হক, সিরাজুল হক, তারাও এই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং সেই সংগ্রামের নেতৃত্ব দিতেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে তিনি ভারতবর্ষকে 15ই আগস্টের আগে আপনারা জানেন যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকাল থেকে কুয়াশার জেরে লঞ্চ পারাপারে বিঘ্ন। প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় লঞ্চ চলাচল। সংকটে নিত্যযাত্রীরা। আজ ভোররাত থেকে কুয়াশার দাপট ছিল প্রায় সকাল 10টা পর্যন্ত। এই কুয়াশার ফলে রাস্তায় যান চলাচল করছিল অতি ধীর গতিতে। ট্রেন চলাচলেও বেশ কিছুটা বিঘ্ন ঘটে বলে সূত্রের খবর। কুয়াশার জেরে সকাল থেকেই বন্ধ ছিল চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিস। প্রায় 5 ঘন্টা ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে। একসময় লঞ্চ ঘাট থেকে হুগলি মাদ্রাসা পর্যন্ত যাত্রীদের লাইন এসে পড়ে। দেরি হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে ছুটির দিনে নৈহাটির বড়মা দর্শনে আসা বহু মানুষ। কুয়াশার জন্য প্রবলেম আছে, বন্ধ সম্পূর্ণ। হ্যাঁ, কটা থেকে এসেছেন আপনি? আমি সকাল 8টা থেকে এসেছি। শুনলে কুয়াশার জন্য সার্ভিস বন্ধ থাকবে। এখানে কটা থেকে লঞ্চ চালু? চালু তো কুয়াশা কাটলে হবে। 5টা থেকে লঞ্চ চালু হয় নাকি? 5টা 15 থেকে স্টার্ট হয়। একটাও লঞ্চ যাতায়াত করে? মানে 8টার আগে আমি বলতে পারবো না, 8টার পরে আমি বলতে পারবো। 8টা না, লঞ্চ প্রচুর মানুষ তো দাঁড়িয়ে গেছে। সে তো থাকবেই। সব সার্ভিসের জন্য যাতায়াত করে বা নিজের পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য করে। এখনো পর্যন্ত চালু হয় না, ওরা দেখুন একটু খবর বলবে তো, ওরা অ্যানাউন্সমেন্ট করবে। সমস্যা হলো তো? সমস্যা হয় কি উপায় আছে? উপায় আছে তো, প্রাকৃতিক দুর্যোগ আছে, ওইটা তো মানতেই হবে। আমার কাছে পুজো দিতে যাবো। কি লঞ্চে যাবেন? লঞ্চে যাবো। কি দেখলেন এটা বন্ধ? এসে দেখলাম এত বড় লাইন, সকাল থেকে বলছে নাকি কুয়াশার জন্য ফগ পড়েছে বলে লঞ্চ বন্ধ। প্রচুর লাইনও পড়েছে? প্রচুর লাইন পড়েছে। কি বলছে চালু হবে এখন? হ্যাঁ, এই তো মনে হচ্ছে লঞ্চ ছাড়ছে, মনে হচ্ছে চালু হবে। অনেকক্ষণ টাইম লস। অনেক টাইম লস। এবার বাই রোড যাবো, বাই রোডে যাওয়াও প্রবলেম, সেই একই ব্যাপার হবে, এত কুয়াশা। কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানেই চুঁচুড়াতে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যেতেই পুনরায় শুরু হয় ফেরি পারাপার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
23শে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস পালিত হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজিত হয় চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ড থেকে। আজ 23শে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস পালিত হচ্ছে দিকে দিকে। সেই মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো চুঁচুড়া বিধানসভাতেও। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এদিন আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি। চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে শুরু হয়ে ঘড়ির মোড়, আখনবাজার, পিপুলপাটি, বকুলতলা, জোড়াঘাট হয়ে পুনরায় চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে এসে শেষ হয় এদিনের এই বর্ণাঢ্য প্রভাত ফেরি। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি, এছাড়াও বিভিন্ন নৃত্য সংস্থার শিক্ষক শিক্ষিকা সহ নৃত্যশিল্পী ও সাধারণ মানুষ। সাঁওতালি নৃত্য, ক্লাব ব্যান্ডের সুর ও বিশেষভাবে সাজানো ট্যাবলো এদিন আরো মনোমুগ্ধকর করে তোলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা নেতাজিকে শ্রদ্ধা জানাতে চুঁচুড়া শহরে আমাদের চুঁচুড়া বিধানসভা উৎসবের মেন গেট থেকে শুরু করে পিউলবাতি, ঘড়ির মোড়, পিউলবাতি হয়ে বাবুগঞ্জ হয়ে আমাদের বিবেকানন্দ ভবন হয়ে আমরা ইন্ডোর স্টেডিয়ামের সামনে দিয়ে আবার চুঁচুড়া উৎসব কমিটির যে মূল গেট, সেই গেটে শ্রদ্ধা নিবেদন শেষ করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরি, অভিযোগের তীর অন্য এক অঙ্গনওয়াড়ি কর্মীর দিকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জগন্নাথ ঘাট সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে ঘটনাটি। সূত্রের খবর, ওই কেন্দ্রটি অন্য এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বাড়ির নিচের তলায়। এদিন 47 নম্বর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সোমা সরকার তখনও এসে পৌঁছননি তার কেন্দ্রে। সেই সুযোগে দুজন মহিলা স্কুটি নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই একটি বিয়ে বাড়ি থাকার দরুন কিছু সরঞ্জাম রাখার আবশ্যকতায় ওই কেন্দ্রের দরজা খোলা ছিল বলেই জানা গিয়েছে। এরপরেই ওই মহিলা দুজন কেন্দ্রের মধ্যে ঢুকতে যায় বলেই অভিযোগ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক নাবালিকা অন্য এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা তথা ওই বাড়ির মালিককে ডেকে দিতে গেলেই ওই কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন ওই মহিলা দুজন। জানিয়ে রীতিমতো বচসা ও হাতাহাতি শুরু হয় দুই মহিলা ও বাড়ির মালিকের সাথে বলেই অভিযোগ। এরপরই তারা সেখান থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই 47 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সোমা সরকার এসে উপস্থিত হন সেখানে। কেন্দ্রের ভেতরে তিনি ঢুকে দেখেন প্রয়োজনীয় 4টি নথি, 2টি প্রেসার কুকার ও একটি গ্যাস ওভেন খোয়া গিয়েছে। এ বিষয়ে ওই দুজন মহিলাকেই দায়ী করেছেন সোমা দেবী। চুরির বিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওভেনটা নিয়ে গেছে, দুটো প্রেসার কুকার, যেটা আইসিডিএস অফিস থেকে আমাদের 5 লিটারের একটা প্রেসার কুকার দেওয়া হয়েছিল। আর আমার হেল্পার সুবিধার্থে ওই একটা 3 লিটারের প্রেসার কুকার ডিম সিটি মারতো, তার জন্য কিনেছিল ওই দুটো। আর সব থেকে ভাইটাল যেটা, গভর্নমেন্ট রেজিস্টার 1 নম্বরের সার্ভে খাতা 3খানা আমার এলাকার। আগামীকাল আমার বাৎসরিক রিপোর্ট, সেই 3টে সার্ভে খাতা এবং তার সাথে শিশুপঞ্জি ছিল 11 নম্বর রেজিস্টার। কালকে আমি পুরো এই 1 ঘন্টা স্কুলে ছিলাম, সেই 1 ঘন্টা বসে লাস্ট 1 ঘন্টা খালি খাতা করেছি আমি, যেহেতু এলাকা ঘুরে তারপরে আমি এসেছি। ওই 4টে খাতা আমার নিয়ে চলে গেছে। নেই, ওটা ওই ট্রাঙ্ক, বড় ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কের ওপরে রাখা ছিল, রেখে আমি কালকে গেছি। মোট কটা জিনিস হারিয়েছে? মোট ওই তো 4টে খাতা, 2টো প্রেসার কুকার আর একটা গ্যাস ওভেন। থানায় জানিয়েছেন? তাই তো, থানায় জানিয়েছি, লিখিত অভিযোগ করেছি। থানা থেকে স্যার বলেছেন ভিজিটে আসছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নেতাজির 129তম জন্মদিবস পালন করা হলো কেপিএস মলের সামনে। মলের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আজ প্রথমবারের চুঁচুড়া বিধানসভা উৎসব আয়োজিত হলো চুঁচুড়া ময়দানে। চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরে আমাদের হুগলি জেলা পরিষদের রঞ্জন ধারাকে বরণ করে নেওয়ার জন্য মিতা চ্যাটার্জি, চাপদানি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম
যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন, যে চুচুড়া বিধানসভা উৎসব যার শুভ সূচনা হচ্ছে। জোরে চলতে থাকুন, যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ হাততালি। মেলা আরো 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 বেশি সুন্দর হোক, ভালো হোক এবং আপনারা আরো এখানে আরো উর্বর হন, আরো ভালো কাজ করুন, এটাই আমার আশা। এবং আমি আশাতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার খুব ভালো লাগবে। সবাইকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কল্যাণদাকে। কল্যাণদা আজকে আমাদের এখানে স্পেশাল গেস্ট, নেহাশিস দা আমাদের এখানে স্পেশাল গেস্ট, সবাই স্পেশাল, অরিন্দম স্পেশাল গেস্ট, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধেয় মানুষ মেয়র সাহেব এখানে রয়েছেন, তিনি ভীষণ শ্রদ্ধেয়, অসীমাজি, রঞ্জন দা, প্রত্যেকে, এবং আপনারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে একটা খুব ভালো অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি, মিলিত হয়েছি। এর আগে চুচুড়া উৎসব কখনো পালন করা হয়নি, এই প্রথম বছর যেটা আমাদের বিধায়ক অসিত বাবু প্ল্যান করে করেছেন এবং আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে এই চুচুড়া উৎসব আজ থেকে শুরু হচ্ছে, আগামী 10 দিন থাকবে। আমরা ভীষণ খুশি, আমি তো ভীষণ খুশি, কারণ আমার জায়গায় এরকম একটা সুন্দর উৎসব মানুষ দেখতে পাচ্ছে, মানুষ আনন্দ পাবেন, মানুষ এখানে প্রাণ খুলে মন খুলে ঘোরাঘুরি করবেন, খাবেন দাবেন, কেনাকাটা করবেন। শীতকালে যদি মেলায় না আসতে পারলাম তাহলে কিসের মজা। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে চন্দননগর কলেজ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the
magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামের আত্মপ্রকাশ। চন্দ্রনগর কলেজের প্রতিকৃতি সম্বলিত সেই খামের আত্মপ্রকাশ ঘটে কলেজের ঐতিহাসিক ভবনের অডিটোরিয়ামে। ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে চন্দননগর কলেজ। বৃহস্পতিবার কলেজের ঐতিহাসিক ভবনের অডিটোরিয়ামে ওই খামের আত্মপ্রকাশ ঘটল। উপস্থিত ছিলেন ডাক বিভাগের দক্ষিণবঙ্গের অধিকর্তা রিজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাকের অধীক্ষক দেবরাজ শেঠি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার সহ শিক্ষক, শিক্ষিকা ও প্রাক্তনীরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এরপর ওই খামটির আত্মপ্রকাশ ঘটে। 1862 সালে প্রাথমিক বিদ্যালয় হিসাবে পথ চলা শুরু করা চন্দননগর কলেজের ইতিহাসে জড়িয়ে রয়েছে চারুচন্দ্র রায়, কানাইলাল দত্ত, রাসবিহারী বসুদের মতো বিপ্লবীদের নাম। 1908 থেকে 1931 বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত থাকার অপরাধে ব্রিটিশ সরকারের চাপে টানা 23 বছর বন্ধ ছিল এই কলেজ। এমনই নানাবিধ ইতিহাসের সাক্ষী এই কলেজকে বিশেষ খামে জায়গা দিতে চেয়ে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিল ভারতীয় ডাক বিভাগ। সেই ডাকে সাড়া দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 23শে জানুয়ারি নেত্রী সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই দিন চন্দননগর কলেজের হেরিটেজ বিল্ডিং এ ইন্ডিয়ান পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্পেশাল কভার উইথ ক্যান্সেলেশন রিলিজ হয়েছে। আমরা কলেজের তরফ থেকে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটা দিনে এই বিষয়টা ঘটলো, যেদিন সুভাষচন্দ্র বোসের জন্মদিন, যে মানুষটার ওই একটা দিনে আমরা শুধু অবজার্ভ করি, কারণ তার অন্য একটা দিন আমরা জানতে পারি। একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একেবারে একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব। সারা পৃথিবীর শিক্ষা মানচিত্রে এই চন্দননগর কলেজ এটাও একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠান তার চলবার পথে 162 বছরের বেশি বয়স চলবার পথে 23 বছর বন্ধ ছিল। শুধুমাত্র এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত মাস্টারমশাই, ছাত্ররা স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়বার কারণে। ডাক বিভাগের অধিকর্তা রিজু গাঙ্গুলি জানান, সাধারণত কোনো বিষয়কে নিয়ে বিশেষ খাম তৈরি হয় 500 থেকে 2000,
কিন্তু চাহিদা বাড়বে ধরে নিয়েই চন্দননগর কলেজকে নিয়ে মোট 5,000 খাম তৈরি হয়েছে। ইতিহাসের শহর চন্দননগরে এমন একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যময় প্রতিষ্ঠান তার এমন এক সন্ধিক্ষণে উপস্থিত থাকা এবং সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য একটি স্পেশাল কভার প্রকাশ করা এ আমাদের সবার গর্ব। দেশ সেবার জন্য আমরা ব্যক্তিগতভাবে না, আমরা সবাই মায়ের অধম সন্তান, কিন্তু যারা তার সোনার টুকরো ছিল, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তেমন মানুষদের স্মৃতিধন্য স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান। ভারতীয় ডাক মানুষের জন্য দেশের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একটা প্রয়াস থাকে প্রতিটি মানুষের কাছে, সে সব থেকে ক্ষুদ্রই হোক বা সব থেকে বৃহৎ, পৌঁছে যাওয়া এবং পৌঁছে দেওয়া। সেই উদ্যোগের বলতে পারেন সেই ভাবনার এবং সেই স্বপ্নেরই আজ আমরা কিছুটা হলেও রূপায়ণ করতে পারলাম এই প্রতিষ্ঠানের উপর স্পেশাল কভার প্রকাশ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির রায়বাজার অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে নেতাজির জন্মদিবস পালিত হলো। আজ 23শে জানুয়ারি অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস পালিত হলো হুগলির রায়বাজারে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। এরপর এদিনের কর্মসূচি সম্পর্কে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন আমরা প্রত্যেক বছরের নিয়ে এবছরও অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের তরফ থেকে আমরা এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম হুগলি রায়বাজারে। হুগলির সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আন্তরিক সম্পর্ক ছিল। তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতি হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভাতে তিনি সম্মেলন করেছেন। তিনি এসেছেন, জেএন সেনগুপ্ত সাহেব এসেছেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সাহেব এসেছেন। এছাড়াও আপনার বিদ্যা মন্দিরেতে তিনি বহুবার এসেছেন এবং আমাদের বাড়িতে গৌরীসমের বাড়িতে, নগেন মুখোপাধ্যায়ের বাড়িতে ভূপতি মজুমদারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপের বিপরীতে মুক্ত মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে তার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হল সুভাষ ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই তার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হলো। আজ 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। এই উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপের বিপরীতে মুক্ত মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হলো। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে কামারপুকুর রামকৃষ্ণ মঠের শ্রীমৎ স্বামী প্রতিমোক্ষানন্দজি মহারাজ। এদিন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তথা 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী। স্থানীয় সুভাষ ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে সমাজের বহু বিদ্বজ্জনেরাও উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন করে দেশনায়ক ও দেশের বীর বিপ্লবীদের প্রতি এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলেই। নেতাজির 129তম জন্মদিনে আজকে আমরা ঘুটিয়াবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপের বিপরীতে মুক্ত মঞ্চে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী প্রতিমোক্ষানন্দজি। আমার পাশে রয়েছেন আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় সিআইসি জয়দেব অধিকারী। উপস্থিত থাকবেন আমাদের মধ্যে স্মিতা সান্যাল শুক্লা, আমাদের মাননীয় মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা হচ্ছে সুভাষ ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা করছি আমাদের অরাজনৈতিক সংগঠন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা
সেভ লাইফ সেভ ড্রাইভ কর্মসূচির আয়োজন করেন। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারেরা 23 জানুয়ারি উপলক্ষে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোলান্ড লিপাট ফাঁড়ির পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার কর্মীদের একাংশকে নিয়ে মগরা থানার অসম রোড সংলগ্ন এলাকায় গ্রামীণ পুলিশের সুপার কামরাশিস সেনের নির্দেশ মতো এই কর্মসূচি পালন করেন। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবসও উদযাপিত হয় মহাসমারোহে। এদিন এই রোড দিয়ে যাতায়াতকারী যানবাহন চালকদের বিশেষভাবে সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে। আজ যেমন জানেন যে আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আমাদের এক মহান নেতা, ফ্রিডম ফাইটার। তো আমরা তার জন্মদিনটাকে আমরা একটু আলাদাভাবে সেলিব্রেট করার জন্য আমরা আজ আমাদের আগের বছর যেমনি আমরা কুকুরদের গলায় রেডিয়াম কলার পরিয়েছিলাম, এই বছর আমরা যত মোটর ভ্যান আছে যেই মোটর ভ্যানগুলোতে লাইট নেই বা প্রবলেম হচ্ছে, আমরা তার সেইগুলোতে আমরা স্ট্রিপ লাইটের স্টিকার এবং আমাদের রেডিয়াম যে স্টিকারগুলো আছে আমরা সেইগুলো দিচ্ছি। কারণ অন্ধকারের সময় মোটর ভ্যান যেই মোটর ভ্যানগুলোতে লাইট নেই, তারা রাস্তায় যারা চলাচল করছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং যারা ওদের দেখতে আছে তারাও যেন দেখতে পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুভাষ স্মৃতি সংঘের উদ্যোগে এবং চুচুড়া পিপুলপাতি লায়ন্স ক্লাবের সহযোগিতায় পিপুলপাতি রূপলাগি লজে ৪র্থ পর্যায়ে রক্তদান শিবির আয়োজিত হলো। 23 জানুয়ারি সুভাষ স্মৃতি সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো ৪র্থ পর্যায়ের রক্তদান শিবির। সহযোগিতায় ছিল চুচুড়া লায়ন্স ক্লাব ও হিল্লোল নবগোষ্ঠী। এদিন পিপুলপাতিতে একটি আবাসনে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এদিন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, এবার আমাদের 25-এ আমরা বসন্ত উৎসব, তারপর রথযাত্রায় বৃক্ষরোপণ উৎসব, মহাপঞ্চমীর দিন বস্ত্রদান উৎসব এবং আমাদের বর্ষব্যাপী উৎসবের সব থেকে শেষে আমরা রক্তদান উৎসবের মাধ্যমে আমরা এই উৎসবগুলো পালন করলাম বর্ষব্যাপী। এরপর আমাদের আছে অঙ্কন প্রতিযোগিতা আগামী 26 জানুয়ারি, আগামী 1 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের প্রতিমার উদ্বোধন, 2রা ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নৃত্য প্রতিযোগিতা, আর 23রা ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক। আজকে রক্তদানে কতজন রক্ত দিয়েছে? আমরা আশা করছি 50-এর উপর যাব। এখনো পর্যন্ত আমাদের 35 জন মতো রক্ত দিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জেলা শাসক দপ্তরে নেতাজি জয়ন্তী পালন। ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে চন্দননগর কলেজ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।